আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো এবং কি ভিডিও স্ক্রিন করে শেয়ার করে আপনাদেরকে দেখায় দেব, সেটি হচ্ছে যে কিভাবে বায়ারকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইল শেয়ার করবেন এবং বায়ারের কাজগুলো কোন কোন মাধ্যমগুলোতে আপনারা ডেলিভারি করতে পারেন। আমি এই ৩টা পদ্ধতি দেখাবো আপাতত। পরবর্তীতে আপনাদেরকে হয়তো বা আরও অনেক বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব। কিন্তু সবচেয়ে বেশি যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো দেখাবো। যেমন একটি হচ্ছে ড্রপ বক্স, আরেকটি হচ্ছে আপনার গুগল ড্রাইভ, আরেকটি হচ্ছে উই ট্রান্সফার। বিশেষ করে আমি এই ৩টি বিষয় খুব বেশি ব্যবহার করে, ৩টি ওয়েবসাইটকে বেশি ফলো করে থাকি। এটা আপনাদেরকেও দেখায় দিচ্ছি। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমরা এই স্ক্রিন শেয়ার করে দেখাই, তাহলে সুবিধা হবে বেশি আর কি। এখানে ইতিমধ্যে আমি ড্রপ বক্স ওপেন করে রেখেছি। আপনাদের যাদের ড্রপবক্স অ্যাকাউন্ট নেই তারা ড্রপবক্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনি খুব ইজি, একেবারে ইজি। আমার এই ড্রপবক্সটা আমি অনেক দিন থেকে ব্যবহার করছি, মোটামুটি 13 সাল থেকে। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, মোটামুটি 8 বছর থেকে আমার এই ড্রপবক্সটা ব্যবহার করছি আর কি। ঠিক আছে, আপনাদের জায়গা থেকে আপনারা একটা খুবই সিম্পলভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা এখানে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এখানে ফাইল যে জায়গাটা আছে এখানে ক্লিক করবেন। এই যে ফাইলের যে জায়গাটা আছে, এই যে এখানে হোমের নিচে যে ইয়েটা আছে ফাইল, এখানে ক্লিক করার পরে আপনার এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ফোল্ডার রেডি করতে পারবেন। এই যে আপনি ডান পাশে খেয়াল করবেন আপলোড ফাইল, আপলোড ফোল্ডার, নিউ ফোল্ডার, ঠিক আছে, ফোল্ডার শেয়ার, রিকোয়েস্ট ফাইল, এসেট্রা সব কিছু। কোনো ফাইল যদি ডিলিট করে দেন সেটাকে আপনাকে শো করার জন্য এভরিথিং এখানে দেখানো আছে। আমরা যদি আমাদের একটা নিজস্ব ফাইল রেডি করতে চাই, একটা নাম দিয়ে পার্সোনাল ফোল্ডার তৈরি করতে চাই, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটি আমাকে নাম দিয়েছে। আমি সে এক্সাম্পল 1, 2, 3 দিলাম এখানে। এখন এটিকে আপনি একাই ব্যবহার করবেন না স্পেসিফিক কোনো পিপলকে আপনি পাঠাবেন, এটি একটি বিষয়। ঠিক আছে, যদি আপনি নিজেই ব্যবহার করে থাকেন কোনো সমস্যা নেই, নিজের জায়গা থেকে এখানে অনলি ইউ, ঠিক আছে, অ্যাক্সেস দিস ফোল্ডার। আপনি যদি এখানে ক্রিয়েটে ক্লিক করেন তাহলে কি আসছে দেখবেন। আপনি নিজে ব্যবহার করার জন্য আপনি এখানে ফাইল আপলোড করে আপনি আপনার বায়ারকে আপনি শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন একটি ফাইল কিভাবে আপনি এখানে শেয়ার করবেন এই জায়গাটাতে। সে এক্সাম্পল আমি আমার মনে করেন এই ইমেজটাকে আমি এখানে আপলোড দিলাম, জাস্ট এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরেই দেখবেন যে পিকচারটা এখানে চলে আসছে। এখন এটাকে কীভাবে আমি শেয়ার করবো, যেখানে দেখেন শেয়ার এখানে আছে, এখান থেকে ক্লিক করে আমি যদি শেয়ার ভায়া ড্রপ বক্সে এখানে যদি ক্লিক করি, তাহলে আমি যার কাছে শেয়ার করব, যাকে পাঠাবো, তার এখানে মেইলটার প্রয়োজন আছে। ঠিক আছে, তার এখানে মেইল দিয়ে আমরা এখানে শেয়ার করতে পারবো, অথবা সরাসরি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করতে পারেন আপনি। এখানে এই যে এখানে যে ক্রিয়েট লিঙ্ক দেখছেন, এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে নিচে একটি কপি লিঙ্ক আসবে, সেখানে কপি করে আপনি বায়ারকে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ড্রপ বক্সের ব্যবহার। পাশে আরেকটি জিনিস দেখায় দিই। এখান থেকে আমি তো শুধুমাত্র আপনাদেরকে দেখালাম কোনটা ফাইল আপলোড করা, আমি এটা আপাতত ডিলিট করে দিব, আমার প্রয়োজন নাই। আমার এখান থেকে আমার এটা প্রয়োজন, আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, একটু ওয়েট করেন, তাহলে ডিলিট কমপ্লিট। আচ্ছা, ডিলিট কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি ফোল্ডার আপলোড করতে চান এখান থেকে ক্লিক করে আপনি সরাসরি ফোল্ডার আপলোড করতে পারবেন। আপনি যদি এখান থেকে ক্লিক করে যদি টোটালি ফাইল আপলোড করতে চান ফাইল আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা মতো আপনি আপলোড দিয়ে আপনি বাইরেকে দিতে পারবেন। ড্রপ বক্স আমি এটা ক্লোজ করে দিলাম। এখন চলে যায় গুগল ড্রাইভ। একটি জিমেল খোলার পরে আপনাকে কিন্তু গুগল ড্রাইভ অ্যাক্সেস দেওয়া হয়। গুগল ড্রাইভ অ্যাক্সেসটাই কিন্তু জিমেলটাই কিন্তু গুগল ড্রাইভ অ্যাক্সেস। আপনি যদি সরাসরি এখন গুগল ড্রাইভে কীভাবে ঢুকবেন, আপনি এখানে যাওয়ার পরে দেখবেন যে জিমেলটাতে ঢোকার পরে আপনি এই যে অনেকগুলো ডট ডট দেখছেন, এখানে যাওয়ার পরে এখানে দেখবেন যে ড্রাইভ আছে, এখানে ড্রাইভে ক্লিক করবেন। তারপরে আপনার এরকম একটি জায়গা আপনাকে দেখায় দেবে সুন্দর করে। আপনি এটার ভিতরে গিয়ে আপনি আপনার মতো, আমার অনেক কিছু আছে, ঠিক আছে, আমার এখানে অনেক কিছু আছে, বাকি আমি বাহিরে দেখালাম না, ভিতরে একটি ফোল্ডারের ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মূলত এখানে যদি আপনি কোনো কিছু আপলোড দিতে চান, সে এক্সাম্পল আপনি যদি এই পিকচারটাকে এখানে যদি আপলোড দিতে চান, আপনি জাস্ট খালি মুভ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেও হবে, অথবা আপনি এই ফাইল মেনু থেকে এখানে ক্রিয়েটে চলে আসছে, এখান থেকে আপনি সরাসরি এখানে আপলোড দিলেই হবে। আমি সাধারণত এইভাবে আপলোড দেই, ঠিক আছে। সব মুভ করে নিয়ে এসে আপনি এখান থেকে আপলোড দিতে পারবেন, অথবা এখানে রাইট ক্লিক করে আপনি আপলোড দিতে পারবেন, অথবা আপনি এখানে ক্লিক করে আপনি এখানে ফাইল ফোল্ডার কোনটা আপলোড দিতে চান, প্রতিটা জিনিস আলাদা আলাদাভাবে এখানে আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন এটাকে আপনি কিভাবে
শেয়ার, লিঙ্ক শেয়ার করে দেবেন। এই যে তীর চিহ্নটা দেখতেছেন এখানে, এখানে যে এই জায়গাটা দেখছেন, আপনি এটার উপর ক্লিক করে আপনি এখানে দেবেন গেট, এই যে এখানে, ঠিক আছে, শেয়ারেবল লিঙ্ক এখানে দেওয়া আছে, গেট শেয়ারেবল লিঙ্ক, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি জায়গা দিবে, দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট কপি করে আপনি এটাকে ডান করে দেবেন, দ্যাটস এনাফ। আপনি এখন যদি এটা বায়ারকে যদি দিয়ে দিতে চান, আপনি দিয়ে দিতে পারবেন। এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেখেন, এই লিঙ্কটা আপনি জাস্ট খালি বায়ারকে দিয়ে দেবেন। বায়ারকে দিয়ে দিলে বায়ার পেয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত জিনিসটা, মানে যে ফাইলটা, ফোল্ডারটা, যে কমপ্লিট ওয়ার্কটা আপনি বায়ারকে দিতে চাচ্ছেন। এই হচ্ছে গুগল ড্রাইভের ব্যবহার। আর ট্রান্সফার আমি এটাকে সবচেয়ে বেশি পছন্দ করি, কারণ খুব দ্রুত, খুবই ফাস্ট এটাতে আপলোড নেয় এবং খুব দ্রুত। এটাতে আবার একটা বিষয় আছে, 14 দিন পর্যন্ত শুধু এখানে ফাইলটা থাকবে, পরে কিন্তু অটোমেটিক ডিলিট করে দেবে। আপনি এটা দুটো পদ্ধতিতে আপনি ফাইল দিতে পারবেন। একটা পদ্ধতি হচ্ছে ফাইল, আর একটা পদ্ধতি হচ্ছে ফোল্ডার। আপনি দুটো পদ্ধতিতে এখানে ফাইল আপনার আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে লেখাই আছে, সুন্দর করে এখানে লেখা আছে, অ্যাড ইউর ফাইলস অর সিলেক্ট এ ফোল্ডার। আপনি হয় ফাইল দিবেন, না হয় ফোল্ডার দিবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি কি দিতে চাচ্ছেন, সে এক্সাম্পল আমি আপাতত ফোল্ডার এখানে ক্লিক করলাম, আমি ফোল্ডার দিতে চাই, তা আমি এটা দিলাম, ঠিক আছে। সরি, আমি এখানে ক্লিক করে আপলোড দিলাম। এখানে আপলোড দেওয়ার সাথে সাথে এখানে বলতেছে আপনার ইমেল দেন, ঠিক আছে, কোথায় ইমেল পাঠাবেন, তারপরে আপনার ইমেল দেন, মেসেজ দেন। আপনি যদি কিছু দিতে নাও চান, ঠিক আছে, আপনি যদি কিছু দিতে নাও চান, আপনার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি যদি ইচ্ছা করেন যে আপনি আরও কোনো ফাইল দিতে চান, 2 GB পর্যন্ত ফাইল আপনি এখানে ট্রান্সফার করতে পারবেন। এখন এখান থেকে ক্লিক করে আপনি কি নেবেন, সেন্ড ইমেইলে পাঠাবেন না গেট লিঙ্ক নেবেন। আপনি যদি গেট ট্রান্সফার লিঙ্ক নিতে চান, তাহলে এখানে ক্লিক করে আপনি যদি গেট লিঙ্কে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন আপনি যে ফাইলটা দিয়েছেন সেই ফাইলটি এখানে আপলোড হচ্ছে, ঠিক আছে। আপলোড কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনাকে এখানে একটা কপি লিঙ্ক দেবে। এই ক্যান্সেলের জায়গাটাতে একটা কপি লিঙ্ক চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে ইতিমধ্যে চলে এসেছে আমার, আমি একটা কপি লিঙ্কে ক্লিক করলাম। এখন এইটাকে আমি আমার কাঙ্ক্ষিত বায়ারকে আমি দিয়ে দিব। আমি এখানে এসে আমি একটু ইয়ে করে দেখাচ্ছি আপনাকে, জাস্ট আপনি আপনার কাঙ্ক্ষিত বায়ারকে আপনি শুধু এই লিঙ্কটা দিয়ে দেবেন। এই যে এভাবে লিঙ্কটা দিয়ে দিলে বায়ারের কাছে এরকম একটা ডাউনলোড অপশন চলে আসবে, জাস্ট সেখানে ডাউনলোড দেবে, দ্যাটস এনাফ। এই ছিল আজকের 3টি পদ্ধতি, যে কীভাবে আপনারা আপনাদের জায়গা থেকে ফাইলগুলোকে শেয়ার করবেন। সর্বপ্রথম হচ্ছে ড্রপবক্স দেখিয়েছি, তারপরে দেখিয়েছি আপনাদেরকে গুগল ড্রাইভ, তারপরে দেখিয়েছি ট্রান্সফার। এই 3টা পদ্ধতি আমার জায়গা থেকে আমি ব্যবহার করতে, কিন্তু সবচেয়ে বেশি এবং ফার্স্ট আমি ব্যবহার করার চেষ্টা করি ট্রান্সফার। 2 GB পর্যন্ত আপলোড দেওয়া যায়, খুব দ্রুত আপলোড নেয় এবং খুব দ্রুত বায়ারকে দিয়ে দেওয়া যায়। এই জন্য আমি খুব বেশি প্রিফার করি যদি শর্ট কোনো ফাইল হয়ে থাকে। আর যদি খুব বড় ফাইল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি গুগল ড্রাইভে চলে যাই, অথবা আমার ড্রপবক্স আছে, ড্রপবক্সের মাধ্যমে আমি আমার বায়ারকে সরাসরি তার যে মেইল আছে, মেইলের মাধ্যমে আমি তাকে ট্রান্সফার করে দেওয়ার চেষ্টা করি, যাতে করে খুব সহজ, খুব দ্রুত এই ফাইলটি এবং খুব সিক্রেটভাবে ফাইলটি পেয়ে যায়। আশা করি ইনশাআল্লাহ আজকের আলোচনাটি এবং বিশেষ করে নতুনদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।